জাহান্নামের আগুন যখন এই উকবা দেখতে পাবে, যেই জাহান্নাম কত ভয়াবহ। আরে ওই জাহান্নামে যখন সকল মানুষকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলানোর মতো আর একটা মানুষ নাই। সকল জিন্নাতকে যখন ফেলা হবে, আর কোনো জিন বাকি নাই, আর কোনো মানুষ বাকি নাই। সেই মুহূর্তে আল্লাহ বলবে, হালিম তালাতি, এ জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? তখন জাহান্নাম এত মানুষ ঢোকানোর পর, এত জিন্নাত ঢোকানোর পরেও, এত পাথর ঢোকানোর পরেও ওই জাহান্নাম আল্লাহকে বলবে, হাল মিম মাজিদ, আল্লাহ আরো আছে নাকি দাও। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন যখন এই উকবা দেখবে, উকবা ভয়ে নিজের হাত কামড়াবে আর আফসোস করবে, আহারে আমি যদি দুনিয়ায় মুহাম্মদের পথে চলতাম, আমি যদি মুহাম্মদ নবীরে মানিয়া লইতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হইত না। আমি যদি উবাই বিন খলফকে না মানতাম, তার বন্ধুত্ব যদি আমি গ্রহণ না করতাম, তারে যদি আমি দূরে সরাইয়া দিতাম, তাহলে আজকে আমার এই করুণ পরিণতি হতো না। শুধুমাত্র উবাইয়ের বন্ধুত্ব রক্ষা করতে গিয়া আজকে আমার এই চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, হে বান্দা, আমি কি তোমার জন্য দুইটি চক্ষু সৃষ্টি করি নাই? ওয়ালিসানা, যেই জবান দিয়া তুমি কথা বলো, এই জবান আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ওয়াশাফাতাইর, তোমার সুন্দর দুইটি ঠোঁট আমি আল্লাহ দিয়েছি। তোমার দুইটি কান আমি আল্লাহ দিয়েছি। তুমি যেই ব্রেন দিয়া চিন্তা করো, এই ব্রেন আমি আল্লাহ দিয়েছি। তোমার শরীরের শক্তি আমি আল্লাহ দিয়েছি। শরীরের সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি। অন্যান্য পশুর মতো আমি আল্লাহ তোমারে বাঁকা বানাই নাই, তোমারে আমি আল্লাহ সোজা করে তৈরি করেছি। গরু চারটা ঠ্যাং তার রয়েছে, বাঁকা হয়ে হাঁটা লাগে। বাঘ এত শক্তিশালী, তারপরেও বাঁকা হয়ে চলা লাগে। হাতি এত শক্তিশালী, তারপরেও তার বাঁকা হয়ে চলা লাগে। কিন্তু মানুষ আল্লাহ তারে অসম্মান করেন নাই। আল্লাহ এর এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, যার কারণে আল্লাহ আপনার সোজা করে বানাইছে, খাড়া করে বানাইছে। জোরে আওয়াজ দিয়া বলেন তো, আমার এই পূর্ণ বডির সৃষ্টিকারী, জোরে বলেন কে? এই যে আমি আর আপনি খাবার খাই, এই খাবারগুলো দিয়েছেন কে? এই যে আমি আর আপনি পানি ব্যবহার করি, এই পানি দিয়েছেন আল্লাহ। ধান দিয়েছেন আল্লাহ, গম দিয়েছেন আল্লাহ, পেঁপে দিয়েছেন আল্লাহ। আমাদের খাবারের জন্য পোলট্রি, দেশি মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি যা কিছু আছে, এই সব কিছু দিয়েছেন আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়া আল্লাহ বলেন, আসমান জমিনে অহংকার করার মতো দ্বিতীয় কোনো পরাশক্তি নাই। অহংকার যদি কারো করার অধিকার থাকে, সেই অহংকার একমাত্র আমি আল্লাহ করব। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? অহংকার কোনো মানুষ করতে পারবে না। যে অহংকার করবে সেই ধ্বংস হবে। ইবলিস জান্নাতে অহংকার করলো, ধ্বংস হইল। শুধুমাত্র একদিনের জন্য না, বরং কিয়ামত পর্যন্ত ইবলিস ধ্বংস হয়ে গেল। ইবলিসের একজন বন্ধু নবী ছিল, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। এই মুসা নবী ইবলিস রে বলল, ইবলিস, তুমি তো জানো জাহান্নাম এত কষ্টের জায়গা, তোমার কি জান্নাতে যাইতে মনে চায় না? ইবলিস বলে, অবশ্যই যাইতে মনে চায়। তখন মুসা নবী বলে, তাহলে একটা কাজ করো, আদম রে যেই জায়গায় মাটি দেওয়া আছে, ওই জায়গায় গিয়ে একটা সিজদা দিয়ে অহংকারটাকে দূর করো, আল্লাহ তোমারে জান্নাত দিবে। ইবলিস বলে, কোনোদিন আমি আদম রে সিজদা দিব না। নাউজুবিল্লাহ বলে, অহংকার ছাড়বে না। ও যে বড়, আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি কারে সিজদা দিতে বলো? আনা খয়রুম মিনহু,
আমি তার থেকে সেরা। খলাকতানি মিন নার, তুমি আমারে বানাইছো আগুন দিয়ে, ও খলাকতাহু মিন তিন, তাকে বানাইছো মাটি দিয়া। কোনোদিনও তার চিন্তা করব না। এইভাবে অহংকার করে ইবলিস শেষ হয়েছে। আজকে আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? নিজেকে সেরা মনে করে আমার টাকা আছে, আমার পয়সা আছে। আরে ভাই, আপনি কি মায়ের পেট থেকে টাকা পয়সা নিয়ে আসছেন নাকি? কয় অমুক ছোট লোকের বাচ্চা আর আমি বড় লোকের বাচ্চা। এই পৃথিবীতে কেউ বড় লোকের বাচ্চা না, সবাই ছোট লোকের বাচ্চা। ঠিক কিনা বলে? পৃথিবীতে কেউ কোনো কিছু নিয়ে আসে নাই, উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে এসেছে। সম্পত্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা অহংকার কইরো না, ধ্বংস হয়ে যাবা। অহংকার করা যাবে না। আপনি একজনকে ছোট মনে করবেন, আপনি নিজে কিন্তু বড় মনে হইতে পারবেন না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, পাহাড়ের উপরে একজন মানুষ উঠে দাঁড়াইছে, অনেক উঁচা একটা পাহাড়। ওই পাহাড় থেকে নিচের দিকে তাকায়া দেখে নিচে অনেক শত শত মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষকে এত ছোট ছোট মনে হয়। তার দৃষ্টিতে প্রত্যেকটা মানুষ হলো ছোট খাটো, দূর থেকে সে ছোটই দেখতেছে। তখন এই বাক্যে বলা হয়, নিচের যত মানুষ আছে তারাও যখন উপরে তাকায়, উপরে যেই লোকটা দাঁড়ায় আছে তারাও তাকে এতটুকুই দেখে। ঠিক কিনা বলে? উপরে পাহাড়ের উপরে যে আছে সে নিচের শত শত মানুষকে দেখে ছোট ছোট, আর নিচের যারা আছে সেও তাকে, তারাও তাকে কতটুকু দেখে। এখান থেকে বোঝানো হয়েছে, যারা অহংকার করে মানুষকে মানুষ মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট জ্ঞান করে, সে মনে করে আমি সেরা, অথচ অন্যান্য সকল মানুষ তাকে ছোট চোখেই দেখে। ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার করা যাবে না। অহংকার করবেন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর নেককার বান্দা হলো তারা যারা জমিনে নম্র হয়ে চলাফেরা করে, জমিনে অহংকার করে চলাফেরা করে না, নম্র হয়ে নত হয়ে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে। এই জন্য আমার ভাইয়েরা, অহংকার করা যাবে না। 2 নম্বর যেই কারণে মানুষগুলো ধ্বংস হয়ে যায়, সেই কারণটা হলো অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গের কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে জালেম ব্যক্তি নিজের 2 হাত কামড়াইতে কামড়াইতে বলবে, আহারে দুনিয়ার জমিনে আমি কেন নবীর পথ গ্রহণ করি নাই, দুনিয়ার জমিনে আমি কেন অমুক বন্ধুর পথ গ্রহণ করেছিলাম, অমুককে কেন গ্রহণ করেছিলাম, ওই বন্ধু আমারে সঠিক পথ থেকে ফিরাইয়া দিছে। এই যে আল্লাহ 3টা আয়াত নাজিল করে দিলেন, এই 3টি আয়াত আমার আল্লাহ মক্কায় একটা ঘটনা অবতীর্ণ হয়েছিল, ওই ঘটনা সম্পর্কে আল্লাহ নাজিল করেছিলেন। পবিত্র মক্কা মুকাররমায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত কাফেরদের লিডার ছিল, কুরাইশদের একজন অন্যতম মুশরিক সর্দার ছিল। এই উকবা তার একটা নীতি ছিল, সে যখন সফর থেকে বাড়ি ফিরে আসতো, সফর থেকে বাড়ি ফিরে এসে মক্কার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াইতো। এরই ধারাবাহিকতায় সে নবীর সঙ্গে প্রায় সময়ই সাক্ষাৎ করত।
নিয়ম অনুযায়ী একবার সে বাড়ি ফিরে এসে মক্কার লোকদেরকে দাওয়াত করলো যারা মান্যগণ্য। নবীকেও সে তার বাড়িতে আমন্ত্রণ জানালো। নবী আমার তার দাওয়াতটা গ্রহণ করে নিলেন, তার দাওয়াত কবুল করে নিলেন। যথাসময়ে নবীজি তার বাড়িতে হাজির হয়ে গেছে। নবীজি যখন তার বাড়িতে উপস্থিত হলো, উকবা নবীর সামনে খাবার রেডি করেছে, খাবার হাজির করে দিয়েছে। নবী আমার এবার খাবার গ্রহণ করবে, কিন্তু খাবার খাওয়ার আগে উকবারে একটা শর্ত দিল, উকবারে আমি তোমার বাড়ির থেকে খাবার খাইব না যতক্ষণ না তুমি এই কথার সাক্ষী দাও না যে আল্লাহ তাআলা ইবাদতে তার কোনো অংশীদার নাই, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এই কথার সাক্ষী না দেওয়া পর্যন্ত আমি তোমার বাড়ি থেকে খাবার গ্রহণ করব না। উকবারে এই শর্ত দিছে নবী, কারণ উকবা হলো কাফের। উকবা কি কাফের। কাফেরের খাবার খাওয়া যাবে কি না, খাওয়া যায় যদি সন্দেহ না থাকে, যদি স্পষ্ট ধারণা থাকে যে হ্যাঁ কাফের কোনো নাপাকি মেশাই নাই খাবারে, সেই খাবার খাওয়া যাবে। কিন্তু যদি কোনো কাফের গরুর পেশাব মেশায় কোনো খানাতে বরকতের জন্য, কারণ তাদের কাছে তো গরু হলো মা, গরু হলো কি, আর গরুর পেশাবকে তারা পবিত্র মনে করে, গরুর গোবরকে তারা সেটা দিয়ে তাদের ঘর লেপে হিন্দুরা। এই জন্য কেউ যদি বরকতের জন্য কোনো হিন্দু মিষ্টির মাঝে পেশাব ছিটায় দেয় যে যাতে করে অনেক বেচা কেনা হয়, তাহলে সেই মিষ্টি খাওয়া যাবে না, এছাড়া খাওয়া যাবে। নবীজি তাকে বললেন, উকবা কালিমা পড়ে নাও। আমার ভাইয়েরা বলেন তো, নবীজি এই পৃথিবীর জন্য রহমত ছিলেন কি ছিলেন না? সবাই জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে নবী আমি আল্লাহ তোমাকে জগতের জন্য রহমত বানাইছি। আমার নবী প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকামী ছিলেন। নবী আমার সব সময় চাইতেন মানুষগুলো যেন জান্নাতি হয়ে যায়। নবী আমার কখনো চাইতেন না একটা মানুষ জাহান্নামে যাক। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো মাটি ফেড়ে ফেড়ে উঠবে, সকল মানুষের মুখে একটা বাক্য থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার আজকে কি হবে, আমার আজকে কি হবে। প্রত্যেকটা নবী রাসূল বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে। কিন্তু আমার নবী যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবেন, আমার নবীর মুখে ইয়া নাফসি থাকবে না, আমার নবীর মুখে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলবে, আমার উম্মতের কি হবে। নবীর নিজের চাইতে উম্মতের চিন্তা বেশি। এই চিন্তার কারণে নবী আমার দেখলেন উকবার বাড়িতে খানা খাইতে আসছি, এই উকবা জাহান্নামে চলে যাক এইটা আমি চাই না। এই জন্য নবী উকবারে শর্ত দিলেন যাতে করে উকবা মুসলমান হইয়া জান্নাতে চলিয়া যায়। বলেন তো নবী তারে এই যে শর্তগুলা দিছে, এই শর্তগুলা উকবার ভালোর জন্য না খারাপের জন্য? জোরে বলেন, ভালোর জন্য দিছে না? কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, হে বান্দা জানিয়া লও, দুনিয়ার
সব গুনাহ আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে, আমি আল্লাহর সঙ্গে কেউ যদি অংশীদার করে, আমি আল্লাহ কশিনকালেও তাকে আখিরাতে মাফ করব না, চিরকাল তার জাহান্নামে যাওয়া লাগবে। নবীজি দেখলেন উকবা যেহেতু মুশরিক, উকবা মুসলমান না, নবীরে উকবা বাড়িতে দাওয়াত করেছে। নবী এই সুযোগটা কাজে লাগিয়ে উকবারে মুসলমান বানাইতে চাইলেন, যাতে করে উকবা চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতের অধিবাসী হয়ে যায়। উকবা সাথে সাথে কালিমা পড়ে নিল। নবীজি এবার খাবার খাইলেন। খাবার খেয়ে নবীজি যখন বাড়িতে চলে গিয়েছে, চতুর্দিকে সংবাদ ছড়ায় পড়ছে উকবা মুসলমান হয়ে গেছে, উকবা কালিমা পড়ে নিয়েছে, মুহাম্মদের দলে ভিড়ে গিয়েছে। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়ায় পড়ছে, উকবার বন্ধু বান্ধব তাদের মেজাজটা বড় গরম হয়ে গেল। উকবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই বিন খলফ, এই ব্যক্তির কানে যখন গেছে উকবা নাকি মুসলমান হয়েছে, মেজাজ গরম। এই মেজাজ গরম নিয়া তাড়াতাড়ি উকবার বাড়িতে আসছে। উকবারে এসে বলতেছে, উকবা আমি শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি নাকি আমাদের দল ত্যাগ করে মুহাম্মদের দলে ভিড়েছো। তখন উকবা জবাব দেয়, না রে দোস্ত না, আমি সত্যিকার অর্থে মুসলমান হই নাই, শুধুমাত্র মুহাম্মদরে খুশি করার জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। এইটা আমার দিলের কথা না, এইটা আমার শুধুমাত্র মুখের কথা, কারণ মুহাম্মদ আমাকে ঘোষণা করেছিল আমি যদি কালিমা না পড়ি তাহলে সে খানা খাবে না, আমার বাড়ির থেকে মুহাম্মদ খানা না খেয়ে চলে যাইবে। এইটা আমার জন্য বড় অসম্মানকর, এইটা আমার জন্য বড় অবমাননাকর। আমি শুধু আমার নিজের ইজ্জত বাঁচাইতে, নিজের সম্মান বাঁচাইতে মুহাম্মদের কথা মেনে নিয়েছি। বাস্তবে আমি মুহাম্মদের এই উবাই বিন খলফ ছিল মারাত্মক রকমের খারাপ একজন মানুষ। উবাই বিন খলফ বলল, না তোমার এই কথা আমি বিশ্বাস করি না, হয়তোবা তুমি সত্যিকার অর্থে মুসলমান হয়েছো, তোমার কথা আমার বিশ্বাস হইতেছে না, এই জন্য তুমি কাজে প্রমাণ করে দেখাও তুমি যে মুহাম্মদরে পছন্দ করো না, মুহাম্মদের দলের লোক না, এই কাজটা তুমি বাস্তবে করিয়া দেখাও। উকবা বলে, কেমন করে করে দেখাবো? তখন এই হতভাগা পাপিষ্ঠ উবাই বিন খলফ এমন একটা নিকৃষ্ট প্রস্তাব দিল, যেই প্রস্তাবটা তার আগে কেউ দেয় নাই। তখন তাকে বলে, এই মুহূর্তে গিয়া মুহাম্মদের মুখে থুথু নিক্ষেপ করে আসো। নাউজুবিল্লাহ বলে। কার মুখে থুথু নিক্ষেপ করতে বলল? যেই চেহারার দাম পৃথিবীর সব চেহারার থেকে বেশি, ঠিক কিনা বলেন? পৃথিবীর সকল চেহারা মিলাইলেও নবী মুহাম্মদের চেহারার সমান দাম হবে না। যেই চেহারা একটা মশা মাছি পড়া হারাম, যেই দেহের কত দাম, আমার নবীর দেহের এত মূল্য। নবীর শরীর থেকে একবার রক্ত বের হলো, সেই রক্ত আর এক সাহাবী চেটে খেয়ে ফেললো, রক্ত জমিনে পড়তে দিল না। নবীজি তখন সাহাবীকে বললেন, এ সাহাবী, আমার সব রক্ত তোমার শরীরে প্রবেশ করেছে, তোমার উপরে জাহান্নাম হারাম হয়ে গেছে। যেই নবীর বডির এত দাম, যেই নবীর চেহারার এত দাম, কপাল পোড়াম, এই পাপিষ্ঠ উবাই বুঝলো না। উকবারে প্রস্তাব দিল, তাড়াতাড়ি গিয়া প্রমাণ দে তুই মুহাম্মদের দলের লোক না তুই আমাদের দলের লোক। এই কথা তাড়াতাড়ি প্রমাণ দিয়া তাড়াতাড়ি আমার কাছে আয়। এই উকবা তখন বন্ধুর কথায় সায় দিতে গিয়া
বন্ধুর কথা মানতে গিয়া দেরি করে নাই, নবীর সামনে গিয়া নবীর মুখে থুথু নিক্ষেপ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কাজটা কি ঠিক করছে না ভুল করছে? জোরে বলে। এর চাইতে বড় ভুল কি আর হইতে পারে? সম্পদ পাইল, কালিমা পেয়েছিল, কালিমা হারিয়ে ফেলল একটা থুতুর মাধ্যমে। আমার নবী ছিল দয়াময়, নবী তারা কিছুই বললেন না। নবী মনে বড় ব্যথা পেলেন, আরে কালিমা পড়লো, আবার আজকে তা অস্বীকার করে বসলো। নবীর কিছু বলা লাগে নাই, আমার আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহ জানায়া দেন, নবী এই দুই পাপিষ্টের পরিণতি কিয়ামতে কি হবে জানেন? নবী হে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ভয়াবহ আগুন দেখবে, জাহান্নামের আগুন যখন এই উকবা দেখতে পাবে, যেই জাহান্নাম কত ভয়াবহ, আরে ওই জাহান্নামে যখন সকল মানুষকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলানোর মতো আর একটা মানুষ নাই। সকল জিন্নাতকে যখন ফেলা হবে, আর কোনো জিন বাকি নাই, আর কোনো মানুষ বাকি নাই। সেই মুহূর্তে আল্লাহ বলবে, হালিম তালাতি, এ জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? তখন জাহান্নাম এত মানুষ ঢোকানোর পর, এত জিন্নাত ঢোকানোর পরেও, এত পাথর ঢোকানোর পরেও ওই জাহান্নাম আল্লাহকে বলবে, হাল মিম মাজিদ, আল্লাহ আরো আছে নাকি দাও, আরো আছে নাকি? এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন যখন এই উকবা দেখবে, উকবা ভয়ে নিজের হাত কামড়াবে আর আফসোস করবে, আহারে আমি যদি দুনিয়ায় মুহাম্মদের পথে চলতাম, আমি যদি মুহাম্মদ নবীরে মানিয়া লইতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হইত না। আমি যদি উবাই বিন খলফকে না মানতাম, তার বন্ধুত্ব যদি আমি গ্রহণ না করতাম, তারে যদি আমি দূরে সরাইয়া দিতাম, তাহলে আজকে আমার এই করুণ পরিণতি হতো না। শুধুমাত্র উবাইয়ের বন্ধুত্ব রক্ষা করতে গিয়া আজকে আমার এই চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলে। এই যে আপনাদের সামনে একটি ঘটনা টানলাম, তাফসীরে মাআরিফুল কুরআনে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের বরাত দিয়া বলেছেন, এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান হওয়া লাগবে। যেই বন্ধু আপনার নামাজ থেকে ফিরাইয়া দেয়, নামাজে মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আপনি নামাজের জন্য বের হয়েছেন, আপনার এক বন্ধু বলতেছে এখন না যাওয়ার দরকার নাই, চল একটু চা খাইয়ে আসি, একটু ওই পাশের থেকে ঘুরে আসি, তারপরে নামাজ পড়ে নিও। এই যে বন্ধু তাফসীরের কিতাবে এসেছে, এমন বন্ধুর থেকে আপনাকে দূরে থাকা লাগবে। যেই বন্ধু আপনাকে টিভির দোকানে সিনেমা দেখার জন্য আহ্বান করে, ওই বন্ধুর থেকে আপনার দূরে থাকা লাগবে। যেই বন্ধু আপনাকে মেয়েদের গিফট টিজিং করার জন্য আহ্বান করে, যেই বন্ধু আপনাকে জিনার দিকে আহ্বান করে, যেই বন্ধু আপনাকে অসৎ কাজের দিকে আহ্বান করে, তাফসীরের কিতাবে এসেছে এমন বন্ধুর পাল্লায় যদি আপনি পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে আপনার যাওয়া লাগতে পারে। ঠিক কি না? ঠিক কি না? তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। হবে কি হবে না? কত বন্ধু আছে বিড়ি খায় আবার একটু টান দিয়ে আর এক বন্ধুরে দেয়, আছে না নাই? এই বিড়িখোর বন্ধু রাখা যাবে না। একটু গাজায় টান দিয়ে আর একজনকে বলে, দোস্ত একটু গাজায় টান দে। এই গাজাখোর বন্ধু বানানো যাবে না, বিড়িখোর বন্ধু বানানো যাবে না, জিনাকার বন্ধু বানানো যাবে না।
বেনামাজি বন্ধু বানানো যাবে না, বেপরদা যারা যাদের বউকে পর্দা করায় না এই সমস্ত লোককেও ফ্রেন্ড লিস্টে রাখা যাবে না, বরং বন্ধু বানাইতে হবে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, ভালো ব্যক্তিদেরকে বন্ধু বানাইতে হবে। কাল কিয়ামতে এই বন্ধুত্বের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিতে পারে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? বন্ধুর ক্ষেত্রে খুব সাবধান। অনেক মানুষ আছে বন্ধুত্বের কারণে জেনে শুনে অন্যায় দলের সাপোর্ট করে, আছে না নাই? ভুল দলের সাপোর্ট করে, কারণ সে আমার বন্ধু, সে আমার দলের লোক, সেও বুঝতেছে আমার দলটা ভুলের উপরে আছে, আমার দলটা বাতিলের উপরে আছে, তারপরেও শুধুমাত্র একবার খিচুড়ি খাওয়াই দিছে, দুইবার খিচুড়ি খাওয়াইয়া দিছে, বাজারে দেখা হলে একটু চা খাওয়াই দেয়, 2 প্লেট খিচুড়ির বিনিময়ে তার ইমানটা সে বিক্রি করে দেয়, আছে না না? খুব সাবধান। নবীজি বলেন লা তুসাহিবি ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কোনো অমুসলিম রে বন্ধু বানাইও না। একজন মুমিন সর্বনিম্ন মুমিন, ওই মুমিনের কত দাম নবী আমার জানান, যেই ব্যক্তির অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তিকেও আল্লাহ একটা সময় জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আর একজন মুমিনের মোকাবেলায় সারা পৃথিবীর কাফের যদি আপনি এক জায়গা করেন, সারা পৃথিবীর বর্তমানে 900 কোটি মানুষের 700 কোটি মানুষই হলো কাফের, একজন নিম্নমানের মুমিন এক জায়গায় দাঁড়াবে, এক পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় 700 কোটি কাফের, তারপরেও আল্লাহর দরবারে এই ছোট্ট মুমিনের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য নবী আমার জানান লা তুসাহিব, কোন কাফের রে বন্ধু বানাবি না, হিন্দুরে বন্ধু বানানো যাবে না, মুশরিক রে বন্ধু বানানো যাবে না। আমরা অনেক ব্যক্তিকে দেখতে পাই পবিত্র রমজান মাসে রোজা একটা আল্লাহর পবিত্র বিধান, এই রোজার পরে যখন ইফতার হয়, ইফতারটার দাম আল্লাহর কাছে আছে না নাই? সবাই একটু হাত তুলে বলেন আছে নাই? এই ইফতার একটা পবিত্র জিনিস, অথচ আমরা দেখতে পেয়েছি একসাথে চাকরি করে সেই মুশরিক ইফতারের ওইখানে নিয়ে আসছে। জিজ্ঞাসা করলাম, ভাই রোজা একটা পবিত্র জিনিস, এই পবিত্র জায়গায় পবিত্র ইফতারে মুশরিকরে কেন আনছো, আল্লাহর শত্রুরে কেন আনছো? কারণ একজন মুশরিক, একজন মালাউন আল্লাহর শত্রু, নবীর শত্রু, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, ঠিক কিনা বলে? তখন বলে আমার বন্ধু, আমার ফ্রেন্ড, এই জন্য তার ইফতারের আয়োজনে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলে। এই ধরনের বন্ধুত্ব করা যাবে না। স্কুলের ছেলেপেলেদেরকে দেখা যায় হিন্দুদেরকে বন্ধু বানায়, তাদের সঙ্গে বিভিন্ন ট্যুর দেয়, বিভিন্ন সেলফি তুলে, বিভিন্ন পূজায়ও যায়, আছে না নাই? বন্ধুত্বের কারণে পূজায় গিয়েছে, সেই পূজা গিয়া উদযাপন করে। আবার অনেক মেয়েদেরকেও দেখা যায় যে মেয়েরা বোরকা পরে পূজায় গিয়া নাচানাচি করতেছে, আছে না নাই? গানের তালে নাচতেছে, সিঁদুর মাখাইতেছে, সিঁদুর খেলতেছে। যখন তাদেরকে বলা হয় তোমরা মুসলিম ঘরের মেয়েরা এখানে কেন আসছো, তখন তারা জবাব দেয় ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলে। ধর্ম যার উৎসব সবার, এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এই কথার মতো মিথ্যা কথা আর হইতে পারে না, কারণ ধর্ম যার উৎসব তার। সবাই বলেন ধর্ম যার, কারণ এই উৎসবটা ধর্মের শাখা। ধর্ম হলো গাছ, উৎসব হলো তার ডালপালা। ধর্ম হলো আসল, উৎসব হলো তার শাখা। আমার ভাইরা, একটা ছোট্ট আম গাছ
এই গাছটা আপনি রোপণ করলেন, এই গাছটা এখন মাটির থেকে রস গ্রহণ করতেছে, উপর থেকে সূর্যের আলো গ্রহণ করে। এই গাছ সূর্যের আলোর মাধ্যমে, জমিন থেকে রসের মাধ্যমে আস্তে আস্তে বড় হইতেছে, বড় হইতেছে। গাছের ভিতর দিয়ে রস প্রবেশ করে আস্তে আস্তে গাছের ডালপালা হইতেছে। ওই ডালপালায় একটা সময় আমের বোল আসলো, একটা সময় আম আপনারা খেয়ে ফেললেন। বলেন তো আমার ভাইয়েরা, এই আম গাছে যেই ডালপালা ছড়াইলো, এই ডালপালার সম্পর্ক আম গাছের সঙ্গে আছে না না? জোরে বলেন আছে না নাই? ঠিক একইভাবে এই ধর্মের যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলোর সম্পর্ক ধর্মের সঙ্গে, ধর্মের মুসলিমের সঙ্গে কখনো এক ধর্মের উৎসব অন্য ধর্মের মানুষের হইতে পারে না। আমার ভাইরা সবাই একটু আওয়াজ দেয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়টি ঈদ দিয়েছে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটি ঈদ দান করেছে। এক নম্বর হলো ঈদুল ফিতর, দুই নম্বর হলো ঈদুল আযহা। এই ঈদুল ফিতর পবিত্র রমজান মাসের রোজা রাখার পরে শুরু হয়। আল্লাহ বলেন, বান্দা তুমি এই উৎসবটা কেমন করে পালন করবা? আল্লাহ বলেন, ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। পিছনের ভাইয়েরা বলে না, সবাই একটু এক বাক্যে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। জোর কি এইটুকু আছে না আরো আছে? তাহলে এবার এক বাক্যে বলেন আল্লাহু আকবার। তা আপনাদের সামনে যে কথা বলছিলাম, ধর্ম আর উৎসব কখনো ভিন্ন হতে পারে না। মুরগি আর মুরগির ঠ্যাং কি কখনো আলাদা হয় না? একসাথে বলেন। কেউ কি বলবেন হুজুর ঠ্যাং হলো আলাদা, মুরগি আলাদা? ঠ্যাং আর মুরগি একই, ধর্ম আর উৎসবও একই, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ আমাদেরকে ঈদ দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর ঈদুল ফিতর, আর একটা হলো কি? ঈদুল আযহা। আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে এই রোজা শেষ করার পরে যে ঈদ আমি আল্লাহ তোমাকে দিলাম, এই ঈদটা তুমি কেমন করে পালন করবা? এক নম্বরে তুমি তাকবীর পাঠ করবা। কি পাঠ করবা? দুই নম্বরে শুকরিয়া আদায় করবা। এই জন্য আমরা যখন ঈদের দিন সকালবেলায় বাড়ির থেকে বের হই, আমাদের সকলের মুখে আল্লাহর তাকবীর থাকে কি থাকে না? আমরা সবাই পড়তে পড়তে যাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং সকল প্রশংসা আল্লাহ তাআলা। এইভাবে আমরা ঈদ উদযাপনটা শুরু করি। সকালবেলায় আমরা তাকবীর বলি, আল্লাহর প্রশংসা করি। এরপরে আমরা নামাজে যাই। ওই নামাজে গিয়া আমরা যখন নামাজ শুরু করি, আমার ভাইয়েরা 2 রাকাত নামাজ যে আমরা আদায় করি, এই নামাজটা জোরে জোরে বলেন আমরা কার জন্য আদায় করি? সবাই একটু আওয়াজ করে বলেন কার? আর একটু জোরে বলেন কার? এই নামাজের ভিতরে অন্যান্য নামাজদের মতো না, আমরা অতিরিক্ত 6টা তাকবীর বলি। প্রথম রাকাত 3টা তাকবীর, দ্বিতীয়
রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর বলি। এরপরে আমার যখন খুতবা শুরু হয় ওই খুতবার মধ্যেও আমরা অতিরিক্ত তাকবীর বলি। সদকায়ে ফিতির আমরা আদায় করি। কোনো পশু যদি আমরা ওই ঈদে খাই সেই পশুটাও আমরা জবাই করি কার নামে? জোরে বলেন কার? এই যে পুরো একটা ঈদ, এই পুরো ঈদটা আমরা উদযাপন করি। এই পুরো ঈদের মাঝে আমরা জোরে বলেন কার স্বীকৃতি দেই? এই ঈদগুলোর মধ্যে আমরা প্রকাশ করি আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক আল্লাহর সামনেই মাথা নত করা লাগবে। তাহলে আমাদের ঈদটা হলো একত্ববাদের ঈদ, যেই ঈদের মধ্যে আমরা একত্ববাদ আল্লাহর কথা স্মরণ করি, আল্লাহর কথা আমরা প্রকাশ করি। আমার ভাইরা, উৎসব যদি সবার হয় তাহলে আমার ভাইয়েরা বলেন তো এই জায়গায় কখনো কোনো হিন্দু এসে কি তাকবীর বলতে বলতে ঈদগাহে যাবে? যাবে নাকি? কোন হিন্দু এইখানে এসে আমাদের সঙ্গে নামাজে শরীক হবে? কোন হিন্দু এইখানে এসে আমাদের সঙ্গে খুতবাও শুনবে না, নামাজ পড়বে না, রোজাও রাখবে না, সদকায়ে ফিতর দিবে না? তাহলে বলেন তো এই উৎসবটা অন্যান্য ধর্মের নাকি একমাত্র মুসলমানের? এই উৎসবটা কার? তাহলে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আইসা করেন, এই উৎসবটা করেন, সব মানুষ এসে নামাজ পড়ে আসেন, তাকবীর দিতে যান, হিন্দুদেরকে আজকে দাওয়াত দেন, কেউ আসবে না। তাহলে এই উৎসবটা তো তাদের না, এই উৎসবটা মুসলমানের, এই উৎসবটা ইসলামের, এই উৎসবটা একমাত্র মুসলমানেরাই পালন করে। ঠিক কিনা বলে? অপরদিকে আপনি যদি দুর্গা পূজার দিকে তাকান, এই যে কিছুদিন আগে দুর্গা পূজা গিয়েছে, এই দুর্গা পূজায় যেই দুর্গার তারা রূপ দেয়, এই দুর্গার হাত তারা বানায় 10টা। কয়টা হাত বানায়? 2 হাত দিয়া সে পারে না, এই জন্য তার অতিরিক্ত আরো 8টা হাত লাগে। শুধু তাই না, কোন বিশ্বাস নিয়ে তারা দুর্গা পূজা করে এইগুলা নিয়ে আমি মোটামুটি পড়ালেখা করছি। কোন বিশ্বাস নিয়ে তারা দুর্গা পূজা করে? তাদের বিশ্বাস হলো দুর্গা হলো সকল ক্ষমতার মালিক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক কেমনে হয়? 10 হাত দিয়া। সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে? হাত উঁচা করে বলেন। আল্লাহ বলেন সূরা বাকারায়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ সব কিছুই করতে পারি, আমি আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানান, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, জানিয়া নাও আমি আল্লাহর ক্ষমতা কেমন। আমি আল্লাহ যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করি, ওই জিনিসটাকে উদ্দেশ্য করে আমি আল্লাহ বলি কুন, তুমি হয়ে যাও, ফায়াকুন। আমি আল্লাহর কুন বলার সঙ্গে সঙ্গে ওই জিনিসটা হইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর একজন পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম যাইতেছিলেন একটা ভাঙ্গা বিধ্বস্ত এলাকার পার্শ্ব দিয়া। বিধ্বস্ত এলাকা, ওইখানে বিল্ডিংগুলা ভেঙ্গে বিধ্বস্ত হয়ে রয়েছে, গাছপালাগুলো পড়ে রয়েছে। তিনি নবী হওয়ার পরেও একটু চিন্তা করলেন, সব কিছুই আল্লাহ বানাবে আমি বিশ্বাস করি, তারপর
এরপরেও আমার যেন কেমন লাগতেছে, আল্লাহ কেমন করে এইটা বানাবে যদি একটু দেখতে পারতাম। তিনার কাছে একটু আশ্চর্য মনে হলো, আমার আল্লাহর এটা ভালো লাগে নাই, কারণ আল্লাহর একজন নবী বিস্ময় প্রকাশ করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযাইরের মাথায় ঘুম চাপায়া দিলেন। সবাই বলেন তো ঘুম দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, এমনও ব্যক্তি আমি দেখেছি, বিভিন্ন মাহফিলে গিয়া শুনেছি অমুক এমপি তার মদ না খাইলে ঘুম আসে না, অমুক ব্যক্তি তার ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। আমাদের মাঝে যারা ট্যাবলেট খাওয়া লাগে না, আল্লাহ পাক আপনাদেরকে ট্যাবলেট ছাড়াই, মদ ছাড়াই যাদেরকে আল্লাহ ঘুম দেয়, তারা সবাই আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই নবীর মাথায় ঘুম চাপায়া দিছে। এই নবীর মাথায় যখন ঘুম চেপে বসেছে, তিনি যেই গাধার উপরে সওয়ার হয়ে এসেছিলেন, ওই এলাকায় বিধ্বস্ত এলাকা, কোনো মানুষ নাই। ওই নবী তখন গাধাটাকে একটা গাছের সঙ্গে বাঁধলো। তিনার কাছে কিছু আঙ্গুর ছিল আর কিছু রুটি ছিল। তিনি চিন্তা করলেন, সকালবেলায় আমি এখন একটু ঘুমাই, ঘুম থেকে উঠে এই যে রুটি আমি ভিজায়া রাখলাম, এই রুটি দিয়ে আঙ্গুর দিয়ে আমি খাইব, তারপরে আমি সামনে অতিক্রম করব। তিনি যখন ঘুমায়া গেলেন, আল্লাহ আজরাইলরে পাঠাইয়া দিলেন, আজরাইল যা, আমার নবীর জান ঘুমের মধ্যে কবজ করে নিয়ে আয়। আজরাইল নবীর জানটা ঘুমের মধ্যে কবজ করে নিয়ে গেলেন। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে রূহ ফেরত দিলেন। নবী আমার ঘুম থেকে উঠেছে, চোখ মুছতে মুছতে তখন তিনি তাকায়া দেখে সূর্য এখন ডুবো ডুবো অবস্থা, এখনো সূর্য ডুবে না গাই। তখন তিনি ভাবলেন, হয়তো একদিন ঘুমাইছি বা একটু কম হবে, কারণ সকালবেলা ঘুমাইছি, এখন সন্ধ্যায় হিসাবে একদিন, কিন্তু সকালবেলা যদি আবার হিসাব করি ওই সময় 2 ঘন্টা চলে গিয়েছে, এখনো সূর্য ডুবে না গাই। এই দিক থেকে লক্ষ্য করলে এখনো একদিন হয় নাই। তখন আল্লাহ বললেন, ওয়ানজুর ইলাল ইযাম, হে নবী তুমি কতদিন ঘুমাইছো? নবী বলে, একদিন বা কম। আল্লাহ বলেন, না, বরং তুমি 100 বছর এই মাটির মধ্যে ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ, কত বছর? সবাই বলে 100 বছর তিনি ওইখানে ছিল। ওনার কেমন লাগতেছে, হাই হাই, আল্লাহ কয় কি আমি নাকি এইখানে 100 বছর ছিলাম? আল্লাহ বলেন, ওয়ানজুর ইলাল হিমার, তুমি তোমার গাধার দিকে তাকাও, বুঝতে পারবা। গাধার দিকে তাকায়া দেখে গাধা নাই, হাড্ডি কুড্ডি কিছুই নাই, হালকা চিহ্ন দেখা যায়। গাধার যেই হাড্ডিগুলো ছিল, এই হাড্ডিগুলো মাটিতে খাইতে 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 হাড্ডির কিছু শ্বাস, হালকা পাতলা কিছু দেখা যায়। অপর দিকে আল্লাহ বলেন, তুমি তোমার আঙ্গুরের দিকে তাকাও, তুমি তোমার রুটির দিকে তাকাও। আঙ্গুর গাছের দিকে তাকায়া দেখে আঙ্গুরের দিকে, সেই আঙ্গুর গাছ হইয়া বিশাল এলাকা জুড়ে আঙ্গুর গাছ হয়ে গেছে। আল্লাহ বলেন, এবার রুটির দিকে তাকাও। রুটির দিকে তাকায়া দেখে যেই পানিতে তিনি 100 বছর আগে রুটি ভিজায়া রাখছিল যাতে করে রুটিটা নরম হয়ে যায়, তাকায়া দেখে তিনি কেবল যেন রুটিটাই ভিজিয়েছেন। 100 বছর পার হয়েছে, রুটির মধ্যে একটা বালু কণাও মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ বলে, এই ক্ষমতা জোরে বলেন কার? রুটির কোনো পরিবর্তন নাই। আর ওইদিকে গাধা মাটির সঙ্গে মিশে গেছে। এক জায়গায় আল্লাহ ফ্রিজ করে দিয়েছে, আর এক জায়গায় স্বাভাবিক অবস্থা চলতেছে। এবার আল্লাহ বলেন, নবী আমি কেমন করে সব কিছুর উপরে ক্ষমতাবান তোমারে দেখাই। আল্লাহ পাক গাধারে আদেশ করলেন, গাধা তুই আগের মতো হইয়া যা। নবীর সামনে ওই গাধার হাড্ডিগুলা আস্তে আস্তে চকচক করে উঠতে লাগলো। হাড্ডিগুলো আস্তে আস্তে একা একা এসে মিশিয়া গেল। তারপরে গাধার ফ্রেম তৈরি হয়ে গেল। এরপরে হাড্ডি গুড্ডি, তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতার মালিক আল্লাহ না দুর্গা?
জোরে বলেন কে? কিন্তু এই দুর্গার উৎসবে সকল মানুষেরা সেইখানে গিয়া তারা তাদের ধর্ম মতে বিশ্বাস করে এই দুর্গাই হলো সকল ক্ষমতার মালিক। শুধুমাত্র তাই না, বরং তারা দুর্গার কাছে তাদের দুনিয়াবি ধন সম্পদ আশা করে, বিপদ আপদ যেন দূর হয়ে যায় এটাও তারা ফরিয়াদ করে। মহিষাসুর অসুরবধ যেন হয়ে যায়, পৃথিবীর অশান্তি যেন দূর হয়ে যায়। তারপরে তাদের একটা দেবী আছে লক্ষ্মী দেবী, এই লক্ষ্মী দেবীর কাছে তারা সম্পদ চায়। এমনকি মুসলমানের অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, ঘরে যদি একটা ভালো বউ আসে, ওই বউয়ের পরে যদি একটু টাকা পয়সা বেড়ে যায়, তখন তারা মন্তব্য করে ঘরে একটা লক্ষ্মী বউ আসছে। বলে কি বলে না? এরপরে তাদের বিশ্বাস এই যে তারা শনির পূজা করে, বলে যে এই শনিকে অসন্তুষ্ট করা যাবে না, শনির দৃষ্টি লাগছে, শনির দশা পড়ছে। আমার ভাইরা, বিপদ দেওয়ার মালিক জোরে বলেন কে? সম্পদ দেওয়ার মালিক জোরে বলেন কে? সম্পদ আল্লাহ দেয়, বিপদ আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া কেউ সম্পদ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ বিপদ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারে না। তাহলে যেই পূজার মধ্যে আল্লাহকে বাদ দিয়া দুর্গাকে সর্বশক্তিমান মনে করা হলো, আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে দুনিয়ার সাফল্য কামনা করা হয়, যেই পূজা ডিজে গানের তালে ওই মানুষগুলা নাচানাচি করতে থাকে, এমন অসভ্য কর্মকাণ্ড, এমন শিরকি কর্মকাণ্ড, জোরে বলেন মুসলমানের উৎসব কি কোনোদিন এটা হতে পারে? সবাই বলেন হতে পারে? এই উৎসবের সাথে, এই হিন্দুয়ান উৎসবের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই।